ওং নমঃ শিবায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা কথা বলবো এমন এক পবিত্র রাত্রি নিয়ে, যে রাত্রি শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, সাধনা, আত্মশুদ্ধি ও ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের এক মহা মুহূর্ত। এই পবিত্র রাত্রি হল মহাশিবরাত্রি। শিব, যিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অধিপতি, যিনি আবার ভোলানাথ, আশুতোষ, মহাদেব নামেও পরিচিত। তিনি যেমন ভয়ঙ্কর রুদ্র, তেমনি করুণাময় পিতা। তাঁর কৃপায় মানুষের জীবনের অন্ধকার দূর হয়, মনের দুঃখ শান্ত হয় এবং জীবনের পথ আলোকিত হয়ে ওঠে। মহাশিবরাত্রি হল সেই রাত যখন ভক্তরা গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শিবের আরাধনা করেন। কেউ উপবাস রাখেন, কেউ জপ তপ করেন, কেউ আবার সারা রাত জেগে ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করেন। বিশ্বাস করা হয় এই রাত্রিতে শিবের আরাধনা করলে জীবনের বহু বাধা দূর হয়, পাপ ক্ষয় হয় এবং আত্মিক উন্নতি ঘটে। আজকের এই ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রির মাহাত্ম্য, এর পৌরাণিক কাহিনী, কেন এই উৎসব এত গুরুত্বপূর্ণ, কিভাবে পালন করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় এবং এর আধ্যাত্মিক তাৎপর্য। তাহলে চলুন শুরু করা যাক ভগবান শিবের কৃপাময় আলোচনা। শিবরাত্রির মাহাত্ম্য। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র উৎসব। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনটিকে ভগবান শিবের বিশেষ তিথি বলে মনে করা হয়। পুরাণে বলা হয়েছে এই রাত্রিতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। আবার অনেক মতে এই রাতেই প্রথমবার শিব লিঙ্গরূপে প্রকাশিত হয়েছিলেন। আরেকটি মত বলে এই রাতেই শিব তাণ্ডব নৃত্য করেছিলেন। এই কারণেই এই রাতকে মহাশিবরাত্রি বলা হয়। শিবরাত্রি মানে শুধু পুজো নয়, এটি আত্মার জাগরণ। এই রাত্রি আমাদের শেখায় অহংকার ত্যাগ করতে, মনকে শান্ত রাখতে, জীবনের সত্য উপলব্ধি করতে আর ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে। শিব মানে মঙ্গল, শিব মানে শান্তি। তার আরাধনা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। একসময় দেবতা ও অসুররা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেন। সেই সময় সমুদ্র থেকে প্রথমে উঠে আসে ভয়ঙ্কর বিষ হলাহল। এই বিষ এত শক্তিশালী ছিল যে তা পুরো বিশ্বকে ধ্বংস করতে পারত। তখন সকল দেবতা ভগবান শিবের শরণাপন্ন হন। শিব সকলের কল্যাণের জন্য সেই বিষ পালন করেন। পার্বতী দেবী তার কণ্ঠ চেপে ধরেন যাতে বিষ শরীরে না ছড়ায়। তবে শিবের কণ্ঠ নীল হয়ে যায়, তাই তার আরেক নাম নীলকণ্ঠ মহাদেব। এই ঘটনা আমাদের শেখায় নিজের স্বার্থের আগে অন্যের কল্যাণ ভাবাই প্রকৃত মহত্ব। শিবরাত্রির উপবাসের গুরুত্ব কী? মহাশিবরাত্রিতে উপবাস রাখা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এর কয়েকটি কারণ আছে। শরীর ও মন শুদ্ধ হয়, আত্মসংযম বাড়ে, ভক্তি গভীর হয় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। শুধু না খেয়ে থাকা নয়, মন, বাক্য ও আচরণও পবিত্র রাখা জরুরি। শিবলিঙ্গ পূজার তাৎপর্য কী? শিবলিঙ্গ হল শিবের নিরাকার রূপের প্রতীক। শিবলিঙ্গ পূজা করার সময় জল, দুধ, মধু, বেলপাতা, ধুতুরা ফুল অর্পণ করা হয়। বেলপাতা শিবের খুব প্রিয় বলে মনে করা হয়। এর আধ্যাত্মিক অর্থ হল তিনটি পাতা, সৃষ্টি, স্থিতি, লয়, অথবা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। শিবরাত্রিতে জাগরণের মাহাত্ম্য। সারা রাত জেগে শিবের নাম জপ করার একটি বিশেষ গুরুত্ব আছে, কারণ এই সময় মন শান্ত থাকে, ধ্যান সহজ হয়, ঈশ্বরের সঙ্গে সংযোগ গভীর হয়। পুরাণে বলা হয়েছে এক রাতের শিব জাগরণ বহু বছরের তপস্যার ফল দেয়। শিব পার্বতীর বিবাহ এক অপূর্ব পৌরাণিক কাহিনী। হিন্দু পুরাণ অনুযায়ী মহাশিবরাত্রির অন্যতম প্রধান মাহাত্ম্য হল এই দিনেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। দেবী পার্বতী ছিলেন হিমালয়ের রাজা হিমবান ও মেনকা দেবীর কন্যা। ছোটবেলা থেকেই তার মন ছিল শিবের প্রতি নিবেদিত। তিনি জানতেন শিবই তার পরম সঙ্গী।
কিন্তু শিব তখন গভীর তপস্যায় নিমগ্ন। সংসার, রাজ্য, ধনসম্পদ তাকে কিছুই আকর্ষণ করত না। পার্বতী কঠোর তপস্যা শুরু করেন। বছরের পর বছর উপবাস, ধ্যান, কঠিন সাধনা করেন। তার এই অটল ভক্তি দেখে অবশেষে শিব প্রসন্ন হন। তারপর এক শুভ লগ্নে তাদের বিবাহ সম্পন্ন হয়। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই, সত্যিকারের ভালোবাসা ধৈর্য, ত্যাগ শেখায়। ঈশ্বর লাভের জন্য ভক্তি ও নিষ্ঠা অপরিহার্য। জীবনে সাফল্য পেতে অধ্যাবসায় দরকার। শিব ত্যাগ ও সরলতার প্রতীক। শিবের জীবনযাপন আমাদের এক গভীর শিক্ষা দেয়। তিনি রাজমহলে থাকেন না, গহনা ও বিলাসিতা পছন্দ করেন না, শ্মশানে ধ্যান করেন, সাধারণ বস্ত্র পরিধান করেন। এতে বোঝা যায় সুখ বাইরের জিনিসে নয়, মনের শান্তিতে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই বাহ্যিক সুখের পিছনে ছুটছি, কিন্তু শিব আমাদের শেখান সরলতা ও সন্তুষ্টি প্রকৃত সুখ। শিব শব্দের অর্থই হল মঙ্গল এবং কল্যাণ। শিব শুধু একজন দেবতা নন, তিনি এক চেতনা, একটি শক্তি যা সর্বত্র বিরাজমান। শিবের তিনটি প্রধান রূপ হল সৃষ্টিকর্তা, অর্থাৎ জীবনের সূচনা করেন; স্থিতিকর্তা, জীবন রক্ষা করেন; সংহারকর্তা, পুরনোকে শেষ করে নতুনের পথ তৈরি করেন। এই তিন শক্তি জীবনের স্বাভাবিক চক্র। শিবরাত্রি পালনের নিয়ম। মহাশিবরাত্রি পালন করার কিছু প্রচলিত নিয়ম আছে। উপবাস পালন। অনেকে নির্জলা উপবাস রাখেন, আবার কেউ ফলাহার করেন। মূল উদ্দেশ্য শরীর ও মন শুদ্ধ করা। শিবলিঙ্গ অভিষেক। জল, দুধ, মধু, দই, ঘি দিয়ে শিবলিঙ্গ স্নান করানো হয়। বিশ্বাস করা হয় এতে জীবনের দুঃখ দূর হয়। বেলপাতা অর্পণ। শিবের প্রিয় বেলপাতা ভক্তি ভরে অর্পণ করা হয়। মন্ত্র জপ। সবচেয়ে জনপ্রিয় মন্ত্র ওং নমঃ শিবায়। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়। শিবরাত্রির 4 প্রহরের পূজা। শাস্ত্র অনুযায়ী শিবরাত্রির রাতে 4 প্রহরে পুজো করা হয়। প্রতিটি প্রহরের আলাদা আলাদা তাৎপর্য আছে। প্রথম প্রহর আত্মশুদ্ধি, দ্বিতীয় প্রহর ভক্তি বৃদ্ধি, তৃতীয় প্রহর মানসিক শক্তি বৃদ্ধি এবং চতুর্থ প্রহর আত্মজ্ঞান লাভ। এইভাবে ধীরে ধীরে ভক্তের মন ঈশ্বরের দিকে এগিয়ে যায়। শিবরাত্রি আমাদের শেখায় ভক্তি শুধু ফুল বা ধূপ অর্পণ নয়। ভক্তি মানে সৎ জীবনযাপন, অন্যকে সাহায্য করা, সত্য কথা বলা, অহংকার ত্যাগ করা। যার হৃদয়ে ভক্তি আছে তার কাছেই ঈশ্বর থাকেন। শিবকে ভোলানাথ বলা হয় কারণ তিনি খুব সহজেই ভক্তের ডাকে সাড়া দেন। অনেক পুরাণে আছে একটি বেলপাতা ভক্তি ভরে দিলে শিব সন্তুষ্ট হন। এতে বোঝা যায় ঈশ্বর বাহ্যিক আয়োজন নয়, হৃদয়ের ভক্তি দেখেন। আজকের যুগে মানসিক চাপ, প্রতিযোগিতা, অস্থিরতা, উদ্বেগ এসব আমাদের জীবনের অংশ হয়ে গেছে। শিবরাত্রি আমাদের শেখায় একটু থামুন, নিজেকে জানুন, ধ্যান করুন, ঈশ্বরের সঙ্গে সংযোগ তৈরি করুন, তাহলেই জীবনে শান্তি আসবে। ভগবান শিবের অসংখ্য নাম রয়েছে। প্রতিটি নামের মধ্যেই লুকিয়ে আছে গভীর অর্থ ও আধ্যাত্মিক শিক্ষা। মহাদেব অর্থাৎ দেবতাদের দেবতা, তিনি সর্বোচ্চ শক্তির প্রতীক। নীলকণ্ঠ, সমুদ্র মন্থনের সময় বিষ পান করে তার কণ্ঠ নীল হয়েছিল। এটি ত্যাগ ও আত্মবলিদানের প্রতীক। ভোলানাথ, সহজে সন্তুষ্ট হন বলে এই নাম। এটি সরলতা ও করুণার প্রতীক। পশুপতিনাথ, সব জীবের অধিপতি। এটি সকল প্রাণীর প্রতি সমান ভালোবাসার শিক্ষা দেয়। আশুতোষ, অতি দ্রুত ভক্তদের আশীর্বাদ করেন। এটি বিশ্বাস ও ভক্তির গুরুত্ব বোঝায়। শিবের তাণ্ডব নৃত্য হিন্দু দর্শনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক। এই নৃত্য 3টি বিষয় নির্দেশ করে: সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। তাণ্ডব মানে ধ্বংস নয়, বরং নতুন সৃষ্টির প্রস্তুতি। যেমন পুরনো অভ্যাস ছাড়লে নতুন জীবন শুরু হয়, অন্ধকার কাটলেই আলো আসে। শিবরাত্রির জনপ্রিয় ব্রতকথা। একটি বিখ্যাত কাহিনী আছে একজন শিকারীকে নিয়ে। একদিন এক শিকারী জঙ্গলে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলে। রাত হয়ে যায়। বন্য প্রাণীর ভয়ে সে একটি বেলগাছে উঠে বসে। তার অজান্তেই নিচে ছিল একটি শিবলিঙ্গ।
সারা রাত জেগে থাকতে সে গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলছিল। সেই পাতাগুলো শিবলিঙ্গের উপর পড়ছিল। এইভাবেই অজান্তে সে শিব পূজা করে ফেলেছিল। ফলস্বরূপ তার পাপ মোচন হয় এবং জীবনে কল্যাণ আসে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, অজান্তেও যদি ভক্তি থাকে ঈশ্বর তা গ্রহণ করেন। আন্তরিকতা সবচেয়ে বড় বিষয়। শিবের করুণার অলৌকিক কাহিনী। পুরাণে বহু কাহিনী আছে যেখানে শিব ভক্তদের রক্ষা করেছেন। উদাহরণ, মার্কণ্ডেয় ঋষির কাহিনী। মার্কণ্ডেয় নামের এক বালকের আয়ু ছিল মাত্র 16 বছর, কিন্তু সে ছিল শিবের পরম ভক্ত। নির্ধারিত দিনে মৃত্যুদেব যম তাকে নিতে এলে মার্কণ্ডেয় শিবলিঙ্গ জড়িয়ে ধরেন। তখন শিব নিজে আবির্ভূত হয়ে যমকে থামিয়ে দেন এবং মার্কণ্ডেয়কে দীর্ঘায়ু প্রদান করেন। শিবকে আদিযোগী বলা হয়। তিনি প্রথমে যোগ শিক্ষা দিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। যোগ মানে শুধু শরীরচর্চা নয়, মন নিয়ন্ত্রণ, আত্ম উপলব্ধি, ঈশ্বরের সঙ্গে সংযোগ। শিবরাত্রিতে ধ্যান করলে মন দ্রুত শান্ত হয় বলে অনেকে বিশ্বাস করেন। শিবের পরিবার আমাদের জীবনের অনেক শিক্ষা দেয়। পার্বতী শক্তির প্রতীক, গণেশ জ্ঞান ও বুদ্ধির প্রতীক, কার্তিকেয় সাহসের প্রতীক এবং নন্দী ভক্তি ও বিশ্বস্ততার প্রতীক। এই পরিবার দেখায় ভালোবাসা ও শ্রদ্ধাই সংসারের মূল ভিত্তি। আজকের যুগে শিবের শিক্ষা খুবই প্রাসঙ্গিক। কম কথা বলুন, বেশি শুনুন, অহংকার ছাড়ুন, সরল থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন এবং এই শিক্ষাগুলো জীবনে শান্তি আনতে সাহায্য করে। মহাশিবরাত্রির পূজা সাধারণত খুব সরল হলেও এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। পূজার প্রস্তুতি। প্রথমেই ভোরে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হয়। মনে শান্তি রেখে শিবের নাম স্মরণ করা উচিত। পূজার জন্য সাধারণত যা লাগে, শিবলিঙ্গ বা শিবের ছবি, গঙ্গাজল বা পরিষ্কার জল, দুধ, দই, মধু, ঘি, বেলপাতা, ধুতুরা ফুল, চন্দন, ধূপ ও প্রদীপ। অভিষেক পদ্ধতি। প্রথমে জল দিয়ে শিবলিঙ্গ স্নান করানো হয়। তারপর দুধ, দই, মধু, ঘি দিয়ে অভিষেক করা হয়। এরপর আবার পরিষ্কার জল ঢালা হয়। এই পুরো প্রক্রিয়ার সময় ওং নমঃ শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বেলপাতার বিশেষ গুরুত্ব। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে 3 পাতার বেল, অর্থাৎ 3 গুণ, সত্য, রজ এবং তম, অথবা ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বেলপাতা অর্পণের সময় মন পরিষ্কার রাখা খুব জরুরি, কারণ ভক্তির শক্তি সবচেয়ে বড়। শিবমন্ত্রের অলৌকিক শক্তি। শিবমন্ত্র শুধু ধর্মীয় নয়, মানসিক শান্তির জন্য অত্যন্ত কার্যকর। সবচেয়ে প্রচলিত মন্ত্র ওং নমঃ শিবায়। এই মন্ত্রের অর্থ, আমি সেই মঙ্গলময় শক্তিকে প্রণাম করছি। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, নেতিবাচক চিন্তা কমে, আত্মবিশ্বাস বাড়ে, মানসিক শক্তি বৃদ্ধি পায়। অনেকেই বলেন নিয়মিত এই মন্ত্র জপ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। শিব ধ্যান করার সহজ উপায়। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, এটি নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাওয়া। সহজ ধ্যান পদ্ধতি। শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে নিঃশ্বাস নিন আর মনে মনে ওং নমঃ শিবায় জপ করুন। প্রতিদিন 10-15 মিনিট করলেও উপকার পাওয়া যায়। অনেক গবেষক মনে করেন এই সময় চাঁদের অবস্থান এমন থাকে যে মানুষের মনের উপর প্রভাব পড়ে। ধ্যান করলে মানসিক চাপ কমে, স্নায়ু শান্ত হয়, ঘুমের মান উন্নত হয়। উপবাস রাখলে শরীর ডিটক্স হয়, হজম শক্তি বাড়ে, শরীর হালকা লাগে। অর্থাৎ ধর্মীয় আচারগুলোর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণও থাকতে পারে। আজকের ব্যস্ত জীবনে কাজের চাপ, সামাজিক দায়িত্ব, মানসিক অস্থিরতা সব মিলিয়ে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি। ধ্যান ও প্রার্থনা আমাদের মানসিক ভারসাম্য দেয়, ইতিবাচক চিন্তা বাড়ায়, জীবনে শান্তি আনে। শিবরাত্রি সেই ধ্যানেরই একটি বিশেষ উপলক্ষ। শিবকে প্রায়ই পাহাড়, নদী, গাছপালা ও প্রাণীর সঙ্গে যুক্ত দেখা যায়। এর মানে প্রকৃতিকে সম্মান করা উচিত, পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব।
আজকের পরিবেশ দূষণের যুগে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শিবের অলৌকিক লীলা। ভগবান শিবকে বলা হয় ভোলানাথ, কারণ তিনি খুব সহজেই ভক্তদের ডাকে সাড়া দেন। পুরাণে অসংখ্য কাহিনী রয়েছে যেখানে শিব ভক্তদের বিপদ থেকে রক্ষা করেছেন। রাবণের কাহিনী। রাক্ষসরাজ রাবণ ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি কঠোর তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছিলেন। বলা হয় নিজের মাথা কেটে শিবকে অর্পণ করার মতো কঠিন তপস্যাও তিনি করেছিলেন। শিব তার ভক্তির জন্য রাবণকে শক্তি ও বরদান দিয়েছিলেন। ভক্তি যদি সত্য হয়, ঈশ্বর অবশ্যই সাড়া দেন, তবে শক্তির সঠিক ব্যবহার জরুরি। শিবরাত্রির আধ্যাত্মিক রহস্য। মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয়, এটি আত্ম উপলব্ধির রাত। এই রাতে ধ্যান সহজ হয়, মন স্থির থাকে, আত্মবিশ্লেষণ করা যায়। অনেক সাধক মনে করেন এই রাতেই চেতনার উন্নতি সবচেয়ে সহজ হয়। অনেক মানুষ বিশ্বাস করেন শিবের প্রতি ভক্তি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। একজন সাধারণ মানুষ প্রতিদিন শিবের নাম জপ করতেন। জীবনে অনেক বাধা ছিল, কিন্তু তিনি কখনো ভক্তি ছাড়েননি। ধীরে ধীরে তার জীবনে মানসিক শান্তি আসে, সমস্যার সমাধান হয়, আত্মবিশ্বাস বাড়ে। এই গল্প আমাদের শেখায় বিশ্বাস ও ধৈর্য জীবনের বড় শক্তি। এই বিশেষ দিনে নিজের ভুলগুলো ভাবুন, ক্ষমা চাইুন, অন্যকে ক্ষমা করুন, নতুনভাবে জীবন শুরু করুন। শিব মানেই মঙ্গল, তাই এই দিনটি মঙ্গলময় পরিবর্তনের সুযোগ। শিবের জীবন আমাদের শেখায় সমতা বজায় রাখতে, নারী পুরুষ সমান মর্যাদা দিতে, পরিবারে ভালোবাসা বাড়াতে, সমাজে সহানুভূতি ছড়াতে। আজকের পৃথিবীতে এই শিক্ষা অত্যন্ত জরুরি। শিব একই সঙ্গে ধ্যানমগ্ন যোগী, আবার মহাশক্তিশালী দেবতা। এতে বোঝা যায় প্রকৃত শক্তি আসে শান্ত মন থেকে। শিব দর্শনের গভীর ব্যাখ্যা। শিব দর্শন শুধুমাত্র ধর্ম নয়, এটি জীবন দর্শন। তিনটি মূল শিক্ষা: সরলতা, সংযম, আত্মজ্ঞান। শিব আমাদের শেখান বাইরের জগৎ নয়, ভেতরের শান্তি খুঁজুন, অহংকার ত্যাগ করুন, প্রকৃতিকে ভালোবাসুন। আজকের যুগে শিবের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু কিভাবে প্রয়োগ করবেন? প্রতিদিন কিছু সময় ধ্যান করুন, রাগ কমানোর চেষ্টা করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, অন্যের প্রতি সহানুভূতিশীল হন। এই ছোট অভ্যাসগুলো জীবন বদলে দিতে পারে। শিবরাত্রি নতুন শুরু করার দিন। অনেকেই বিশ্বাস করেন মহাশিবরাত্রি হল জীবনে নতুন শুরু করার সেরা সময়। এই দিনে খারাপ অভ্যাস ছাড়ার সংকল্প নিন, ইতিবাচক চিন্তা শুরু করুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়ান। জীবনে সব সমস্যার সমাধান হয়তো সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু বিশ্বাস আমাদের শক্তি দেয়। শিবরাত্রি আমাদের শেখায় ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, সৎ পথে চলুন, তাহলেই জীবনে আলো আসবে। শিব কোনো একটি সম্প্রদায়ের নন, তিনি সমগ্র বিশ্বের কল্যাণের প্রতীক। তাই তাকে বলা হয় মহাদেব, বিশ্বনাথ, শম্ভু, অর্থাৎ সকলের মঙ্গলকারী। মহাশিবরাত্রি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে মানুষ একসাথে পুজো করে, ভক্তি ও ভালোবাসা ভাগ করে, সমাজে ঐক্য ও সম্প্রীতি বাড়ে। গ্রাম থেকে শহর সর্বত্র মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। ভজন, কীর্তন, ধ্যান ও উপবাসের মাধ্যমে মানুষ নিজেদের আধ্যাত্মিকভাবে উন্নত করার চেষ্টা করেন। এই উৎসব আমাদের শেখায় মিলেমিশে থাকতে, পরস্পরকে সম্মান করতে, ভালোবাসা ছড়াতে। ভারতের বিভিন্ন অঞ্চলে মহাশিবরাত্রি ভিন্ন ভিন্নভাবে উদযাপিত হয়। কাশী বা বারাণসী, কাশী বিশ্বনাথ মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। সারা রাত ধরে পূজা, আরতি ও ভজন চলে। উজ্জয়িনী বা মহাকালেশ্বর, এখানে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে বিশেষ শোভাযাত্রা ও পুজো করা হয়। কেদারনাথ ও হিমাচল অঞ্চল, ধ্যান ও তপস্যার বিশেষ পরিবেশ তৈরি হয়। অনেক সাধু সন্ন্যাসী এই দিনটি বিশেষভাবে পালন করেন। দক্ষিণ ভারত, রামেশ্বরম, চিদাম্বরম সহ বহু মন্দিরে বিশাল আয়োজন হয়। এতে বোঝা যায় শিবরাত্রি সারা ভারতের একটি ঐক্যের উৎসব। শিবের শিক্ষা অত্যন্ত সহজ কিন্তু গভীর। সরল জীবন, অতিরিক্ত চাহিদা নয়, সন্তুষ্টি ও শান্তি মূল সুখ। অহংকার ত্যাগ, অহংকার মানুষের পতনের কারণ, বিনয় মানুষকে মহান করে।
ধ্যান ও আত্মজ্ঞান নিজেকে জানাই সবচেয়ে বড় জ্ঞান। প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতিকে রক্ষা করা আমাদের কর্তব্য। এই বিশেষ রাত আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যতই সমস্যা আসুক না কেন ধৈর্য হারাবেন না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। শিব মানে মঙ্গল, শান্তি ও নতুন সূচনা। তাই এই দিনটি হতে পারে আত্মশুদ্ধির দিন, নতুন সংকল্পের দিন এবং ইতিবাচক জীবনের সূচনা। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান শিব শুধু পুরাণের দেবতা নন, তিনি এক চেতনা, এক শক্তি, এক জীবন দর্শন। তিনি আমাদের শেখান সরল হতে, সহানুভূতিশীল হতে, প্রকৃতিকে ভালোবাসতে এবং সবচেয়ে বড় কথা নিজের অন্তরের শান্তি খুঁজে পেতে। মহাশিবরাত্রির সেই উপলক্ষ যখন আমরা নিজেদের ভেতরে তাকাই, ভুলগুলো সংশোধন করি এবং নতুনভাবে জীবন শুরু করার সাহস পাই। আসুন আমরা সবাই এই পবিত্র দিনে শিবের আশীর্বাদ কামনা করি। ওং নমঃ শিবায়। সবার জীবনে শান্তি, সুখ ও মঙ্গল নেমে আসুক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। মহাদেবের আশীর্বাদ আপনাদের সবার জীবনে সুখ, শান্তি ও সাফল্য নিয়ে আসুক। আবার নতুন কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে খুব শিগগির দেখা হবে। ওং নমঃ শিবায়।